আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি কিছুদিন ধরে আমার পিসি এর ক্রোম বাজারের মধ্যে একটি প্রবলেমের সম্মুখীন হচ্ছিলাম। সেই প্রবলেমটা হচ্ছে, আমি যখন ক্রোম বাজার থেকে কোনো অ্যাড্রেস অথবা ওয়েবসাইটের মধ্যে ব্রাউজ করতে যেতাম, ব্রাউজের সময় প্রচুর পরিমাণে ল্যাগ ছিল। কোনো ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে যখন আমি এন্টার করতাম, এন্টার করার পর যে পেজটা লোড নিত, লোড নেওয়ার সময় অনেক বেশি ল্যাগ হতো। তাছাড়াও ক্রোমের মধ্যে যখন অনেকগুলা ট্যাব ওপেন করতাম এন্ড এক ট্যাব থেকে অন্য ট্যাবের মধ্যে সুইচ করতাম, তখন প্রচুর পরিমাণে ল্যাগের সম্মুখীন হতাম। ক্রোম ব্রাউজারের এই বিরক্তিকর ল্যাগিং প্রবলেম থেকে বাঁচার জন্য আমি ক্রোম ব্রাউজারের ভিতরে কিছু সেটিংসের পরিবর্তন করছিলাম এন্ড সেটিংসগুলোর পরিবর্তনের ফলে আমার ক্রোম ব্রাউজার এখন অনেক বেশি দ্রুত হয়ে গেছে এন্ড ল্যাগিং প্রবলেম সম্পূর্ণ পরিমাণে সলভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের যাদের পিসি এর ক্রোম ব্রাউজারের মধ্যে ল্যাগিং প্রবলেম আছে, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কিভাবে আপনাদের ক্রোম ব্রাউজারকে আরো বেশি স্পিডি করবেন এন্ড কোনো ল্যাগ প্রবলেম থাকলে সেটি সলভ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর এদিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্সড অপশনের মধ্যে ক্লিক করবেন। অ্যাডভান্সড অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা সিস্টেমের মধ্যে যাবেন। সিস্টেমের মধ্যে যখন ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটি পেজ ওপেন হলো। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন হোয়েন অ্যাভেলেবেল। আপনাদের এই দ্বিতীয় অপশনটা অন দেখাবে, আপনারা সিম্পলি এটি অফ করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন এটি অফ হয়ে যাবে। অফ হওয়ার পর এখানে দেখা যাচ্ছে রিলঞ্চ নামে একটি অপশন আসছে, আপনারা রিলঞ্চ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। রিলঞ্চ অপশনের মধ্যে যখন ক্লিক করলাম, এটি অটোমেটিক্যালি অফ হয়ে আবার রিওপেন হলো। রিওপেন হওয়ার পর আমরা যে অপশনটা অফ করছিলাম সেটি সফলভাবে অফ হয়ে গেছে। এখন এই কাজটা করা শেষ। এরপরে সেকেন্ড কাজের মধ্যে আসি। এখন আমরা আরেকটি ট্যাব ওপেন করব, এটি কেটে দিব। এরপরে আমরা আবার থ্রি ডটের মধ্যে যাব। থ্রি ডটের মধ্যে যাওয়ার পর মোর টুলস এর মধ্যে যখন কাটসো পয়েন্ট নিয়ে যাব, এখানে কতগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে এক্সটেনশনের মধ্যে প্রবেশ করব। এক্সটেনশন অপশনের মধ্যে প্রবেশ করার পর আপনাদের সামনে দেখতে পাবেন আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে যে এক্সটেনশনগুলো ইনস্টল করছিলেন সবগুলা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন আমি ইনস্টল করছিলাম। এখানে অপ্রয়োজনীয় এক্সটেনশনগুলো আপনারা অফ করে দিবেন। অফ করার জন্য সিম্পলি এখানে অন আছে, এটিতে ক্লিক করে আপনারা অফ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলো এক্সটেনশন অফ করে দিছি যেগুলো আমার প্রয়োজন নাই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অন ছিল, এগুলো আমি সিম্পলি এখানে ক্লিক করে অফ করে দিছি। আপনারাও আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে যখন বেশি পরিমাণে এক্সটেনশন থাকবে, সেখান থেকে বাছাই করে কতগুলো গুরুত্বপূর্ণ এক্সটেনশন রেখে বাকিগুলো আপনারা সিম্পলি এখানে অফ করে দিবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে যত বেশি পরিমাণে এক্সটেনশন চালু থাকবে, তত বেশি পরিমাণে ক্রোম ব্রাউজারটি লোড নিবে এবং ভারী হয়ে যাবে। ফলে আমাদের ক্রোম ব্রাউজারের ল্যাগের সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে এখান থেকে ইনস্টল করা এক্সটেনশনগুলো থেকে আপনারা যেগুলো খুব বেশি প্রয়োজনীয় সেগুলো অন রাখবেন এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো এরকম অফ করে দিবেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করলে এটি অফ হয়ে যাবে। এটিও আপনাদের দেখিয়ে ফেললাম। এরপর 3 নাম্বার প্রসেসের মধ্যে আসি। আমরা আরেকটি ট্যাবে গেলাম, এটি কেটে দিলাম। এরপরে আপনারা আবার থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। এরপর সেটিংসের মধ্যে যাবেন। সেটিংসের মধ্যে যাওয়ার পর আপনারা আবার অ্যাডভান্স অপশনের মধ্যে যাবেন। অ্যাডভান্স অপশনের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিসেট এন্ড ক্লিন আপ, এখানে ক্লিক করবেন। রিসেট এন্ড ক্লিন আপের মধ্যে ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন ক্লিন আপ কম্পিউটারের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রোম ক্যান ফাইন্ড হার্মফুল সফটওয়্যার অন ইউর কম্পিউটার এন্ড রিমুভ ইট। অর্থাৎ আমাদের পিসির মধ্যে এমন কিছু সফটওয়্যার বা এমন কিছু ফাইল আছে যে ফাইলগুলো আমাদের ক্রোম ব্রাউজার স্লো করার ক্ষেত্রে দায়ী এবং সেসব ফাইল আমাদের পিসি এর জন্য অত্যন্ত হার্মফুল এবং ক্ষতিকর। এর জন্য আপনারা সিম্পলি ফাইন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে লেখা আসছে চেকিং ফর হার্মফুল সফটওয়্যার, অর্থাৎ অটোমেটিক্যালি এই হার্মফুল সফটওয়্যারগুলো খুঁজে বের করতেছে এন্ড ক্লিন করে দিচ্ছে। এটি কিন্তু অটোমেটিক্যালি ক্লিন আপ হয়ে যায়। আপনারা এর জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। আচ্ছা, এটি ব্যাক দিয়ে দিলাম, এটি রিফ্রেশ হয়ে যাক। এরপর সর্বশেষ প্রসেসের মধ্যে আসি। এরপর আপনারা আবার থ্রি ডটে যাবেন, এরপর সেটিংসে যাবেন। আপনাদের ক্রোম ব্রাউজারটা যদি আপডেট না থাকে আপনারা আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাবাউট ক্রোমের মধ্যে যখন যাবেন, এখানে আপডেটটি চেক করতেছে, চেকিং ফর আপডেটস। আপনাদের যাদের ক্রোম ব্রাউজার আপডেট করা নেই, অর্থাৎ লেটেস্ট ভার্সন ইনস্টল করা নেই, তারা যখন অ্যাবাউট ক্রোমের মধ্যে আসবেন তখন অটোমেটিক্যালি এখানে ক্রোম ব্রাউজারটি আপডেট হয়ে যাবে এন্ড আপডেট শেষ হওয়ার পর 100% হওয়ার পর আপনারা এখানে একটি রিলঞ্চ অপশন দেখতে পাবেন। সেই রিলঞ্চ অপশনের মধ্যে যখন ক্লিক করবেন, ক্রোম ব্রাউজারটি অফ হয়ে গিয়ে আবার রিওপেন হবে। রিওপেন হওয়ার পর আপনাদের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজার অলরেডি আপডেট করা আছে এন্ড এখানে লেখা আছে ক্রোম ইজ আপ টু ডেট, অর্থাৎ আমি আমার লেটেস্ট ভার্সনটি ইনস্টল করে ফেলছি। তাহলে আমার আর ইনস্টল করতে হচ্ছে না। এখন আমি নিউ ট্যাবে চলে যাই। ক্রোম ব্রাউজারের ল্যাগিং প্রবলেম সলভের জন্য 4টি প্রসেস ছিল, সেই 4টি প্রসেসই আমরা সম্পূর্ণ করে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য ট্যাব ওপেন করতেছি।
এখানে ট্যাবগুলোর মধ্যে অত্যন্ত দ্রুতভাবে সুইচ হচ্ছে। আমার ক্রোম ব্রাউজারে কিন্তু এর আগে অনেক বেশি ল্যাগ হতো এরকম ট্যাব এক ট্যাব থেকে অন্য ট্যাবের মধ্যে যখন আমি সুইচ করতাম। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে ক্রোম ব্রাউজারে ল্যাগ সমস্যার সমাধান করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।